ঈদের দিন আমি সবচেয়ে সহজ রেসিপিতে যেভাবে সেরা স্বাদের গরুর মাংস রান্না করি সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। না আছে কষানোর ঝামেলা, না আছে বাগার দেওয়ার ঝামেলা। শুধু পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে। আর পেঁয়াজ বেরেস্তা করার জন্য আমি এখানে সয়াবিন তেল এবং সরিষার তেল দুটোই ব্যবহার করেছি। পেঁয়াজ বেরেস্তা হয়ে আসলে চুলা বন্ধ করে নামিয়ে নিতে হবে। এটা আমার ঈদের দিনের রেসিপি ছিল। তো যখনই বেশি মাংস রান্না করবেন এই রেসিপি ট্রাই করবেন। ট্রাস্ট মি, এটাতে যখন বাগার দিবেন বা মাখাবেন আপনার কাছে মনে হবে যে মাংস যে কতটা মজার হবে। আপনি মাখানোর সময় বা বলক আসার পরে আপনি বুঝতে পারবেন। আমাকে আলাদাভাবে বলার কোনো প্রয়োজন নেই, জাস্ট একবার আপনি ট্রাই করবেন। পেঁয়াজের বেরেস্তা দিয়েছি এখানে 2 কাপ, 4 কাপ কাঁচা পেঁয়াজ বেরেস্তা করলে 2 কাপ হবে। আর স্বাদ মতো লবণ দিলাম এবং কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মুঠ দিয়ে ভর্তি করে 3 মুঠ। আসলে আমরা সবাই চেষ্টা করি বাসায় খুব বেশি মজার মজার খাবার রান্না করে খাওয়ার জন্য। এতে করে যেটা হয় যে সব খাবার কিন্তু আমাদের মুখে ধরে না। আমি এখানে 10 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি 5 কেজি গরুর মাংসের জন্য। কেউ চাইলে খাসির মাংস কিন্তু সেম রেসিপি ফলো করে রান্না করতে পারবেন, অথবা মুরগির মাংস। আর এখন আমি অ্যাড করছি আমার হোমমেড গুঁড়া মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এটা ভাজা মরিচের গুঁড়া। এটা বেশ স্পাইসি। যারা ঝাল কম খেতে পছন্দ করেন তারা কম দিবেন, যেহেতু আমরা একটু স্পাইসি খাবার খেতে পছন্দ করি তাই আমি 2 মুঠ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। আর ধনিয়ার গুঁড়া এটা দিয়ে দিচ্ছি আমি 1 মুঠ পরিমাণ। 5 কেজির জন্য সব গুঁড়া মশলা আপনি 1 মুঠ করে দিবেন, তাহলেই হবে। জিরার গুঁড়া আমি দিয়ে দিচ্ছি, এটাও 1 মুঠ পরিমাণ। আর সেই সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এটা জাস্ট 2 টেবিল চামচ বা তার থেকে কম, খুব বেশি দেওয়া যাবে না। হলুদের গুঁড়া বেশি দিলে কিন্তু খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়। গরম মশলা 1 মুঠো দেওয়া যাবে না, যেহেতু একেবারে কড়া এটা। সো আমি এখানে 2 টেবিল চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়েছি। 1 টেবিল চামচের মতো সাদা কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি, আর সরিষার তেল দিলাম। সরিষার তেল সহ হোমমেড সব মশলা অনলাইনে পারচেস করতে চাইলে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এটা পারচেস করতে পারবেন। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 5 কেজির জন্য 2টা বস মশলা। আর সেই সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে কাবাব চিনি, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, সাদা এলাচ, কালো এলাচ, 3টি স্টার এনিস মশলা, দারুচিনি, জয়ত্রী, শুকনো মরিচ এবং জয়ফল। আমি বড় সাইজের একটি জয়ফল নিয়েছি। জয়ত্রীগুলো হাতের মধ্যে নিয়ে ভেঙে গুঁড়া করে দিচ্ছি। আর জয়ফলের উপরে যে খোসা সেটা ফেলে এটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। আপনি চাইলে বেটে ইউজ করতে পারবেন, তবে গুঁড়া করে দিলে কিন্তু বেশি ভালো হয়। আর সবশেষে অ্যাড করে দিচ্ছি সয়া সস। আমি এখানে সয়া সস ব্যবহার করেছি 1/2 কাপ বা তার থেকে একটু বেশি হবে। এরপর জাস্ট হালকা হাতে মিশিয়ে দিচ্ছি। এভাবে কাঠের খুন্তি বা যে কোনো কিছুর সাহায্যে নাড়াচাড়া করা আসলে কঠিন, কারণ 5 কেজি মাংস আপনি চাইলে হাত দিয়ে মেখে নিতে পারবেন। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি না, জাস্ট খন্তার সাহায্যে এটাকে আলতোভাবে মিক্স করছি। কারণ এটা চুলায় বসানোর পর যখন বলক আসবে এটার যে অ্যারোমা পুরো বাসায় ছড়িয়ে পড়ে। শুধু বাসা না, এটা বাইরেও চলে যায়। এটা এতটাই সুন্দর, মানে এটার অ্যারোমা আসলে আমি বলে বোঝাতে পারবো না। আপনারা যখন রান্না করবেন তখন এর অ্যারোমাতে আপনারা নিজেরাই মুগ্ধ হয়ে যাবেন। ইতিমধ্যে আমি 2 টেবিল চামচ রাঁধুনি মশলা অ্যাড করেছি। আর যখন বলক আসবে, ও মাই গড, কি যে ঘ্রাণ! আর হ্যাঁ, রাঁধুনি মশলা যদি আপনার হাতের কাছে আপনি না পান বা বাজারে খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু আমার নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে রাঁধুনি মশলা, হোমমেড গুঁড়া মশলা, এমনকি বস মশলাও আপনি চাইলে নিতে পারবেন। এই রান্নার সময় বলক আসার পর আপনি একই তাপে রেখে দিবেন। চুলার তাপ কমানো বা বাড়ানোর কোনো প্রয়োজন নেই। মাঝারি থেকে একটু কম বা মাঝারি রাখবেন। তবে মাংস রান্নার সময় মাংসের পানি অবশ্যই ঝরিয়ে নেবেন। তা না হলে মাংস ধোয়ার সময় মাংসের সাথে যে পানি থাকে আর মাংস রান্নার সময় মাংসের যে পানি বের হবে, এই দুটো মিলিয়ে এত বেশি পানি হবে যে এই পানিটাকে টেনে যেতে যত সময় লাগবে ততক্ষণে আপনার মাংস সেদ্ধ হয়ে গলে যাবে। আর মাংসের পানি ঝরিয়ে এনে মশলা দিয়ে মেখে যদি রান্না বসান, সেক্ষেত্রে মাংস থেকে যে পানি ছাড়বে তাতেই মাংস সেদ্ধ হবে, আর এরকম ভুনা ভুনা হবে এবং কিছুটা গ্রেভি থাকবে। আমার দেওয়া সমস্ত টিপসগুলো আশা করছি আপনাদের কাজে লাগবে। রেসিপিটি ফলো করলে অবশ্যই টিপসগুলো ফলো করে ট্রাই করবেন। আর কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।